সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু করার নেই। আর এই কারণে ওই স্কুলে যাতে ভর্তি করতে পারেন, নবোদয় বিদ্যালয়ে ভর্তি করতে পারেন, তার জন্য 4 মাসের বয়সের ছাড় দিয়েছে রাজ্য সরকার। আমার বহু দর্শক বন্ধুরা একটা বিষয় বুঝতে পারছেন না, তাদের বারবার একটাই জায়গা কনফিউশন তৈরি হচ্ছে যে যারা পশ্চিমবঙ্গে বসবাস করছে, পশ্চিমবঙ্গের প্রাইমারি স্কুলে পড়াশোনা করছে বা পশ্চিমবঙ্গে যে কোনো স্কুলে পড়াশোনা করছে, সেখানে তাদের পিপিতে বা ক্লাস 1-এ ভর্তি করার সময় জানুয়ারি মাসের 1 তারিখ থেকে বয়স কাউন্ট করা হচ্ছে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই 4 মাসে যে বাচ্চাদের জন্ম হচ্ছে, সেই বাচ্চারা একটা সময় গিয়ে নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় বসতে পারছে না, কারণ তাদের জন্ম হয়ে যাচ্ছে মে মাসের আগে। তো এবার কি হচ্ছে যে এই 4 মাসের মধ্যে জন্ম হলে যে হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্টস পরীক্ষায় বসতে পারছে না, যাদের এই ঘটনার সম্মুখীন হয়েছে, তাদের তো আর কিছু করার নেই। কিন্তু যারা এই ঘটনার সম্মুখীন এখনো হয়নি, তাদের জন্য বলছি, পশ্চিমবঙ্গ যে সরকারি স্কুলগুলি রয়েছে, সেখানে যখন ভর্তি হতে যায়, ভর্তি করার সময় একটা সরকারি নোটিফিকেশন রয়েছে, সেখানে এই 4 মাস বয়সের ছাড় দেওয়া হয়েছে। যে ধরুন জানুয়ারি মাসে জন্ম বা ফেব্রুয়ারি মাসে জন্ম বা মার্চ এপ্রিলে জন্ম, তো সেক্ষেত্রে পিপিতে ভর্তি করার কথা। আপনি যদি বলেন যে আমি ভবিষ্যতে কেন্দ্রীয় বিদ্যালয়ে আমার সন্তানকে পড়াবো, সেখানে মে মাস থেকে বয়সের হিসাব হয়, তাহলে ওকে আমি পিপিতে ভর্তি করব না, ওকে আমি 1-এ ভর্তি করব। আপনার এই ডিক্লারেশন দিতে হবে, হয়তো বা একটা অ্যাপ্লিকেশন দিতে হতে পারে, স্কুলের হেড স্যার আপনার বাচ্চাকে ভর্তি করে নেবে। তাহলে পশ্চিমবঙ্গে বসবাস করার জন্য কোনো রকম কোনো দ্বিচারিতা তো নেই। আপনাকে জানতে হবে নোটিফিকেশন আছে। আর যাদের ওই ঘটনা হয়ে গেছে, এবার 4-এ পড়ে বা এবার 3-তে পড়ে বা এবার 5-এ পড়ে, কিন্তু তাদের ওই 4 মাসের মধ্যে জন্ম, তারা পরীক্ষায় বসতে পারছে না, তো জন্যে তো কাউকে দোষ দিয়ে লাভ নেই। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা রুল রয়েছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যদি সেই রুলের পরিবর্তে মে মাসের জায়গায় জানুয়ারিতে করে, সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু করার নেই। আর এই কারণে ওই স্কুলে যাতে ভর্তি করতে পারেন, নবোদয় বিদ্যালয়ে ভর্তি করতে পারেন, তার জন্য 4 মাসের বয়সের ছাড় দিয়েছে রাজ্য সরকার। তাহলে যারা এটা জানতেন না, তাদের কিছু করার নেই। এই না জানাটা বা দেরি করে জানাটা যেমন আপনার কোনো দোষ না, তেমন অন্য কেউ দায় চাপিয়ে দিতে পারেন না।